বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। ও খলিল ইব্রাহিম, আপনার সেই বাইতুল্লাহ আপনার ফুটপ্রিন্ট বসে আছে। আমি সেই কালো পাথরকে আমি এত মর্যাদা দিয়েছি, আপনি সেই পাথরে দাঁড়িয়ে আপনি বাইতুল্লাহ স্থাপন করেছেন বটে, এই পাথরকে আমি আমার বাইতুল্লাহর পাশে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। এতটুকু শেষ নয় ইব্রাহিম, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যতজন হাদিস আসবে সবাই লাখপতি কোটিপতি, কারণ লাখপতি আর কোটিপতি ছাড়া আমার মতো 5 লাখ টাকার বেতনে মানুষের কপালে হজ জুটবে না, গরিবের কপালে তো হজ জুটবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইব্রাহিম আমি আপনার পায়ে পদচিহ্ন বসা সেই পাথর নিয়ে আমার বাইতুল্লাহ ডান পাশে স্থান দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে, যত মানুষ আমার এই বাইতুল্লাহকে জিয়ারত করবে, ও ইব্রাহিম 7টা রাউন্ডের একটা তাওয়াফ হবে, 7টা রাউন্ডের প্রত্যেকটা রাউন্ডের পরে বাইতুল্লাহ হাদিসা তুমি এইখানে বাইতুল্লাহ এদিক থেকে ঘুরে এদিকে আসবা। আল্লাহ বলছেন, ও হাদিসা টাকা আছে পয়সা আছে বড়াই করিস না, আমার ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়ে বাইতুল্লাহ স্থাপন করেছে 7টা রাউন্ড দিবা, প্রত্যেকটা রাউন্ডে আমার ইব্রাহিমের পদচিহ্ন মাথাম ইব্রাহিমের সামনে এসে তুমি রাকাত নামাজ পড়বে না, অথবা তোর হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। কি বললেন ইব্রাহিম দিয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও খলিল, আপনার এত মর্যাদা দিয়েছি, আপনি পরীক্ষায় ফলাফল করেছেন, ভালো রেজাল্ট করেছেন, 2 নাম্বার পুরস্কার আপনার জন্য, যে পাথরে দাঁড়িয়ে আপনি বাইতুল্লাহ স্থাপন করেছেন, ওই পাথরে কি আমি আমার বাইতুল্লাহর পাশে স্থান দিয়েছি। যতজন হাজি সাহেবরা এই হজ করতে আসবে প্রত্যেককে রাউন্ড দেওয়ার পরে আমি ঘোষণা করে দিয়েছি, আমি ওয়াজিব করে দিয়েছি, কর্তব্য করে দিয়েছি, তারা যেন আপনার পদচিহ্ন পাথরের সামনে সে 2টা রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ।